আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমাস কুকিং ইনোভেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বৃষ্টির দিনে আমাদের সবারই মন চায় একটু চটপটা কিছু খেতে, আর সেটা যদি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই হবে না, সাথে সাথেই বানিয়ে ফেলা যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পুরি। এই পুরিটা কতটা মচমচা হয়েছে আপনারা শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন, আর খেতে যে এতটা মজা হয়েছে তা বলার কথা না। আপনারা যদি বাসায় একবার এই আলুর পুরিটা তৈরি করেন তাহলে কিন্তু আর হোটেল থেকে কিনে খাবেন না, খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি ময়দাটা বাসায় ছিল তো ময়দাই নিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি, এখানে 2 কাপ ময়দার জন্য যতটুকু নেওয়া দরকার। তারপরে আমি এখানে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত মুট করলে যখন আটার দলাটা ভেঙে যাবে না তখন বুঝতে পারবেন যে না ঠিকভাবে মেশানো হয়েছে। এই পর্যায়ে আমি নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আটাটা মেখে নেব। আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আটাটা মেখেছি। এখানে আমি কিন্তু পানি পরিমাণ করে দিইনি, আন্দাজ মতো দিয়েছি। এখানে কিন্তু এখনো হাফ কাপ পানি আছে। তারপরে আমি উপরে তেল দিয়ে এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নিই। আমি এখানে 3টা শুকনা মরিচ ভেজে নিয়েছি, 2টা মাঝারি সাইজে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর আমি এখানে হাফ চা চামচ জিরা আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে একসাথে টেলে নিয়েছি, টেলে এটা গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই আলু পুরিটা খেতে এত ভালো লাগে। আমার কাছে আস্ত ধনিয়া ছিল না, তাই আমি কিন্তু ধনিয়া গুঁড়াটা টেলে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আস্ত ধনিয়াও টেলে এভাবে গুঁড়া করে নিতে পারবেন। আলুটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, কারণ আলুর ভিতরে কিন্তু কুটি কুটি থাকা যাবে না। তো আমার আলুটা ভালোভাবে মেখে নেওয়া শেষ। আটার ডোটা দেখেন কত সুন্দর স্টিকি হয়ে গেছে। আটার ডোটা থেকে আমি কিন্তু এখানে 10টা লেচি কেটে নিয়েছি। 2 কাপ আটা থেকে আমার 10টা পুরি হয়েছিল। আমি কিন্তু একটু মোটা মোটা সাইজেরই করেছি, বড় করেছিলাম। হোটেলে কিন্তু এত মোটাটা দেয় না, বাসায় যেহেতু খাবো তাই একটু মোটা মোটা করেই করেছি। এরপর আমি হাতে একটা লেচি নিয়ে মাঝখানে চাপ দিয়ে একটু গোল মতো করে তার ভেতরে পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে কিন্তু আমি ওই অবস্থায় রেখে দিয়েছি। আমি সবকটা এভাবে ভিতরে পুর দিয়ে নেব যাতে আমার ভাজতে সুবিধা হয়। তো এই দেখেন আমার কিন্তু সবগুলো এভাবে করে নেওয়া শেষ। এরপর আমি হাতের তালুতে কিন্তু তেল মাখিয়ে একটা লেচি উঠিয়ে নিয়েছি, পুর দেওয়া লেচি। এরপর আমি 2 হাত দিয়ে দেখেন, আমি কিন্তু কোনো পিড়ে বেলুন ব্যবহার করিনি, 2 হাত দিয়ে জাস্ট আমি চাপ দিয়েছি। আপনারা বুঝতে পারছেন কিভাবে করেছি আমি 2 পাশে চাপ দিয়ে একটু গোল সাইজ করে নিয়েছি। এটাই কিন্তু আমি ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু বেশি গরম থাকা যাবে না যে সময় আপনি পুরিটা দিবেন। তো আমি দেখেন পুরিটা দিয়ে উপর থেকে কিন্তু আমি খুন্তি দিয়ে তেলটা উপরে ছিটিয়ে দিচ্ছি। এভাবে উপর থেকে তেলটা দিলে কিন্তু পুরিটা অনেক সুন্দর ফুলে। দেখেন আমার পুরিটা কত সুন্দর ফুলেছে। পুরিটা ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু আমি পুরিটা নামিয়ে নেব। আমি সবগুলো পুরি এভাবে ভেজে নিয়েছি, আর মাশাআল্লাহ আমার সবগুলো পুরি কিন্তু ভালোভাবে ফুলেছে। দেখেন এভাবে যদি আপনি পুরি তৈরি করেন তাহলে বাসার ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপি অনুযায়ী তৈরি করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।